যদি একজন বাবার বেটা থাকো হাত তুলে আমারে দেখাইবা। এই যে চৈত্র মাস গেল, এরপরে বর্ষাকাল গেল, আবার পুষ মাস চলে আসছে, একটা লোক কি বলতে পারবা ওই বাবার কবরের পাশে যাইয়া জিজ্ঞাসা করছো, আব্বু চৈত্র মাসের রোদ্রের তাপের কারণে বাহিরে থাকা যায় না, এসি রুমে কত না আমরা এয়ার কন্ডিশন লাগায়া থাকি, ওর কবরে কি গরম লাগে না? একটা বারের জন্য কি যায় বলছো, আব্বু তোমার কবরে কি বৃষ্টির পানি ঢোকে না? ও মা তোমার কবরের কি খবর? এখানে বসে ছেলে আমেরিকা থাকে, ওই জায়গার সংবাদ টেলিযোগাযোগে পাওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির নিচে ওই যে আমার মা আমার বাবাই ঘুমায়। আজও পর্যন্ত ওই বাবার কবরের পাশে কেউ গেছো যায় জিজ্ঞাসা করছো, মা তোমার যেই স্তনের দুধ খায়া আমি বড় হইলাম, আজকে ওই খবর কি তোমার স্তনে নাকি জাহান্নামের সাপে ঠোকর দেয়? ও মা, কোন যুবক কোন পুরুষ কোন বৃদ্ধ আছো মা বাবার কবরের পাশে যায় বলছো, এমন কেউ থাকলে একটু হাত তুলে দেখাও। কেউ কিন্তু এখানে নাই, আমরা কিন্তু সবাই মা বাবার কাছে রেডি হয়ে গেলাম। আজকে ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া নিবা। আমি এই মাহফিল প্যান্ডেলে দেখতে চাই কারা কারা ওই মা বাবা হারাইয়া এই মাহফিল প্যান্ডেলে বসে গেছো, একটু হাত তুলে দেখাইবা। কার কার আব্বা আম্মা দুনিয়াতে নাই, মা বাবা একজন থাকলে এক হাত তুলবা, দুইজন না থাকলে 2 হাত তুলবা। জলদি করে হাতটা তুলে দেখাও, আমার আল্লাহ দেখবে কার কার মা বাবা নাই। এবাদান এবার আর বসে থাকবা না, জায়গা ছেড়ে একটু দাঁড়াও, দাঁড়াও, আল্লাহ কবুল করবে। একটু দাঁড়ান, দাঁড়ান না, আল্লাহ কবুল করবে। একটু দাঁড়ান। আমার বাবাজি একটু সামনের দিকে আসেন, জলদি এদিকে আসেন। এপাশে আইসা আমার সভাপতি সাহেবের বুকের সাথে বুকটা লাগান, একটু চাপ দিয়া ধরে রাখো, 2 মিনিট চাপ দিয়া ধরে রাখো। ও বাবা তুমি তোমার পাশের এতিমটাকে ধরো, ধরে ধরো, লজ্জা পাও না, ধরো। লজ্জা পাওয়া থাকলে বসে যাবে, বুঝবা যোগ্য বাবার যোগ্য সন্তান নয়। একটু চাপ দিয়া ধরো না, লজ্জা পাও না বাবা। একটু বুকের সাথে বুকটা মিলায়া ডাক দিয়া বলো, ভাই এই দুনিয়ার ধরো না। মুসলমান আরেকজন মুসলমানের বুকের সাথে বুক লাগাবে, আমার আল্লাহ কবুল করবে। তাকায় দেখো আমার মায়েরা কত সুন্দর করে কান্নাকাটি করতেছে। ও আল্লাহ আপনি কবুল করেন, আজকের এই প্রোগ্রামকে আপনি কবুল করে নেন। এই প্রোগ্রামের ভিতরে যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। ও রব্বে কাবা, আপনি তাকায়া দেখেন এখানে জানি কারা এতিম বসে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, বুকে একটা ফু দেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ডানে একটা ফু দেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বামে একটা ফু দেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। উপরে একটা ফু দেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। নিচে একটা ফু দেন। এবার আঙ্গুলটাকে আসমানের দিকে করেন, সবাই করেন, সবাই এই চেহারাকে উপরের দিকে করেন। মায়া লাগায়া কলিজার সবটুকু ভালোবাসা একত্রিত করে একটা মোহাব্বতে ডাক দেন, আল্লাহ। আর একটু আওয়াজ দিয়া ডাক দেন, আল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে ডাক দেন, আল্লাহ। এবার জবান থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মাস্টার পাড়া কালীগঞ্জের মুসলমান শুনো, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না বাজার। আমি লম্বা চূড়া কোনো বয়ান করার জন্য আসি নাই, সংক্ষেপে আলোচনা করে বিদায় নিয়ে চলে যাব। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহর একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে জানায়া দেয়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর জোরে আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আরেকটু আওয়াজ দিয়া কর না, আল্লাহু আকবার।
আরেকটু জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর পায়ে সিজদা লাগাবে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে। এ মুসলমান, বুঝে থাকলে বলেন দেখি, আল্লাহ তাআলা এখানে কয়টা প্রাণীর কথা বলছেন? আরো জোরে কয়টা? আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা এখানে কয়টা প্রাণীর কথা বলছে ভাই? আরো জোরে কয়টা? একটা হলো মানব, আরেকটা হলো জিন জাতি। মন খারাপ করছেন আপনারা? চলবে চলবে, কতক্ষণ চলবে? তাহলে প্রাণী কয়টা? এই শিক্ষিত মানুষ কয়টা? জোরে কর। একটা হলো মানব, আরেকটা। এবার মানব জাতি আল্লাহর কাছে প্রশ্ন করে, মাওলা হে, জানতে বড় ইচ্ছে হয় আপনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন, ইবাদত আপনার করব 100% সত্য কথা, কিন্তু সমস্যা হচ্ছে আপনার কাছে সবচাইতে মনোনীত কারা? মনোনীত জিন জাতি নাকি মানব জাতি? প্রশ্ন করেছেন কে? আশরাফুল মাখলুকাত কার কাছে? এবার উত্তর দিবেন কে? সেটা আমি প্রশ্ন উত্তরে বলবো, আপনারা জবান থেকে আওয়াজ দিবেন আল্লাহু আকবার। পারবেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আরো জোরে আল্লাহু আকবার। এ কালীগঞ্জের মুসলমান শুনো, আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে খলিফা নিযুক্ত করলাম, তোমাদেরকে আমার পক্ষ থেকে মনোনীত করলাম, তোমাদেরকে আমার পক্ষ থেকে প্রতিনিধি বানাইলাম। এবার বান্দাগুলো আবার প্রশ্ন করে, ও রব্বে কারীম, বুঝলাম আপনি আমাদেরকে প্রতিনিধি বানাইছেন, খলিফা বানাইছেন, কিন্তু জানতে বড় ইচ্ছে হয় দুইটা প্রাণীর ভিতরে আপনি কি জিন জাতিকে সম্মানিত করেছেন নাকি আমাদেরকে সম্মানিত করেছেন? সম্মানিত প্রাণী কারা? আল্লাহ তাআলা এবার আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আওয়াজ দিয়া কর আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রেখে বলেন, ও পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহ তোমাদেরকে মনোনীত করলাম, তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানাইলাম, তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সম্মানিত করলাম। আল্লাহ তাআলার কাছে এবার বান্দা বান্দি আবারও প্রশ্ন করে, ও রব্বে কাবা, জানতে বড় ইচ্ছে হয় আমাদেরকে সৃষ্টি করেছেন আপনার ইবাদত করার জন্য, কিন্তু জানতে বড় ইচ্ছে হয় আপনার পক্ষ থেকে সবচাইতে সুন্দর প্রাণী কোনটা? অন্য কোন প্রাণী সুন্দর নাকি আমরা সুন্দর? আল্লাহ তাআলা এবার কালামুল্লাহর 30 নম্বর পারা সূরা 3 ভিতরে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানায়া দেয়, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা ডেকে বলেন, ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহর কাছে সবচাইতে সুন্দর তোমরা। এবার বান্দা ডেকে বলে, মাওলা আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে দামি বানাইছেন, আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদেরকে সুন্দর বানাইলেন, কেন বানাইলেন? কেন বানাইলেন? আল্লাহ তাআলা এবার আয়াত নাযিল করে জানায়া দেয়, ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত চলবে কার? আর জোরে কোন কার? আওয়াজ দিয়া কোন কার? কিন্তু আজকে মানুষগুলো আল্লাহর ইবাদত করে না, মানুষগুলো টাকার পিছনে দৌড়ায়, গাড়ির পিছনে দৌড়ায়, নারীর পিছনে দৌড়ায়, বাড়ির পিছনে দৌড়ায়, যেদিকে নেতা যায় বর্তমান পাবলিক বুঝুক আর না বুঝুক ওই দিকে দৌড়ায়। জোরে কোন আছে না নাই? মুসলমান খুব মনোযোগ, তুমি যার পিছনে দৌড়াচ্ছ তার ভিতরেও ভেজাল থাকতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? কিন্তু মানুষগুলো বুঝে না। কেউ বা আবার যাইয়া মাজারে সেজদা দেয়, আছে না নাই? গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্তা পাপের কান্ডারি। ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির,
আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির। ওরে মারফতি গানের টানে, মারফতি গানের টানে হইয়া দিশে হারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। বলবো 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 লাল নীল সাদা বেগুনি রং, যুবক তো এগুলো সাজু সালা, আরে বুঝি তো এগুলো তোমার লেগে আছে তো। লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা, লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। সোনার দেশ আর নাই রে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাই শেষ। লাখ শহীদের রক্তে মাখা চাদর মুড়ি দিয়া, খাঁটি সোনার সবটুকু যে বুবু কবে গেছে নিয়া। তোমার আমার লাগি মহা, তোমার আমার লাগি মহা দরদি সাজে দ্বারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা, লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে, বলবো কি বলবো না যুবকরা, আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। রাস্তার ধুলা গালে দিয়া গালটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। চোখ ধাঁধানো মেকআপ পরে গালটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গে মাস্টার পাড়া যুব সমাজ, জীবন সঙ্গী বাইসা নিও খাইও না পার্লারে ধরা। জীবন সঙ্গী বাইসা নিও, জীবন সঙ্গী বাইসা নিও খাইও না বিয়ায় ধরা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা, লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। আরো জোরে কোন আছে নারাই, চলবে কি চলবে যদি মাঝে মাঝে দেই চলবো ভাই, চলবে। তবে খেয়াল রাখেন কোন জায়গা দিতেছি, ঠিক আছে ইনশাআল্লাহ। আরো জোরে কর ইনশাআল্লাহ। ইবাদত চলবে কার? আল্লাহ তাআলা ডেকে বলেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত, আমার সাথে কাউকে শরীক করা যাবে না। মুসলমান খুব মনোযোগ, আল্লাহ তাআলার ইবাদত করা লাগবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না বাজান, লম্বা চূড়া কোনো বয়ান নয়, সংক্ষেপে আলোচনা করে বিদায় নিব। আল্লাহ তাআলা এবারে রেখে বলে আমি আল্লাহর ইবাদত করার জন্য তোমাদেরকে বানাইলাম। ইবাদত চলবে একমাত্র কার? ডাক দেন আল্লাহ। তাহলে ইবাদত একমাত্র করতে হবে কার? সৃষ্টি করেছেন, সম্মানিত করেছেন, মনোনীত করেছেন, দামি বানাইছেন কে? কিন্তু বান্দা আজকে আল্লাহর কুদরতে পায় সেজদা দেয় নাকি দুনিয়ার ধান্দার পিছনে ঘোরে? কেউ মাজার খুলে সামিয়ানা তুলে ব্যবসা করতেছে, ঠিক না বা ঠিক জোরে কন? এই ব্যবসায়িক কিছু সমাজে নাই? মাজার নিয়ে আসে না? আরেকটা দল আছে দেখবেন আবার সমাজের ভিতরে, ওদের কোনো খেয়াল হইয়া কাম নাই, খালি দুনিয়ার ফিকির আর ধান্দা। কয় হুজুর এটা কইলি হইল। আমি আমার দৃষ্টিকোণ থেকে আলেম বলেছি 5 প্রকার। কয় প্রকার? জোরে কন। মাজারি, বাজারি, সরকারি, মিলাদি, আরেকটা হলো দরকারি। কথা বলেন না কেন, ঠিক না বা ঠিক? বাকি 4 প্রকার খুব পাওয়া যায়, 1 প্রকারের খুব কষ্ট, 1 প্রকার খুঁজে পাওয়া যায় না। তো আল্লাহ তাআলা বলেছেন একমাত্র ইবাদত করতে হবে। এবার বান্দা প্রশ্ন করে মাওলা হে ইবাদত করব কোথায়? আল্লাহ তাআলা এবার জায়গা দেখায় দেন, বাজারে, মাজারে, ঘাটে, মাঠে কোথায় করব? আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন
দিয়া কর আল্লাহু আকবার। এ মাস্টার পাড়ার মুসলমান শুনো, আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম বড় মায়া করে, যত্ন করে আমার ইবাদত করবা। বান্দা বান্দি প্রশ্ন করে ইবাদত করব কোথায়? আল্লাহ তাআলা ডেকে বলেন, তোমাদের জন্য ইবাদত খানা বানাইলাম আমি আল্লাহ। বাক্কা শহরে তোমাদের জন্য ঘর বানাইলাম, সেই বাক্কার ভিতরে আমি আল্লাহ প্রথম ঘর বানাইলাম। ইন্না আউওয়ালা বাইতিন, আমি আল্লাহ প্রথম ঘর বানাইলাম লাল্লাযী বিবাক্কাতা, বাক্কা শহরে তোমাদের জন্য ঘর বানাইলাম। এই ঘরের ভিতরে ঢুকে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবা। আমার লালমনিরহাট জেলার কালীগঞ্জের মাদাতি ইউনিয়নের আমার মাস্টার পাড়ার মুসলমানগুলো ডেকে বলে, মাওলা আমাদের টাকা পয়সা কম, আমরা তো আপনার ঘরে যায় ইবাদত করতে পারবো না। আমার আল্লাহ ডেকে বলেন, টেনশনের কোনো কারণ নাই, তোমাদের মাস্টার পাড়াতেও আমি আল্লাহ কয়েকটা মসজিদের ব্যবস্থা করে দিলাম। শুধুমাত্র এটাই করি নাই, বাজান খুব মনোযোগ লাগায়া দিবেন, ওই মসজিদের ভিতরে আমি আল্লাহ মুয়াজ্জিন সেটিং করে দিলাম। 5 ওয়াক্তে মুয়াজ্জিন ফজরের সময় কত সুন্দর মায়া লাগায়া ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর বান্দা ডেকে বলে, আয় আয় আয়, আমি আল্লাহর ঘরের ভিতরে আসো, নামাজে আসো, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা লাগাও। এ বান্দা, ঘুমের চেয়ে নামাজ ভালো, আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে আহ্বান করে। কিন্তু তুমি আর আমি যত্ন সহকারে মজা লাগাইয়া খাটের ভিতরে কম্বল মুড়ি দিয়া শুয়ে থাকি, ফজরটা কেটে গেল টের পাইলাম না। আমার আল্লাহ কিন্তু ডাকা বন্ধ করে নাই, আবারও জোহরের সময় মুয়াজ্জিন লাগায়া কত সুন্দর মায়া লাগায়া ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, আয় আয় আয়, আমি আল্লাহর ঘরের ভিতরে আসো, আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকো। কিন্তু তুমি আর আমি দুনিয়ার ধান্দার পিছনে পড়িয়া, টাকার পিছনে পড়িয়া, বাড়ির পিছনে পড়িয়া, গাড়ির পিছনে পড়িয়া আল্লাহর ঘরে সারা দিলাম না, জোহরটাকেও কাটায়া দিলাম হেলায় খেলায়। আমার আল্লাহ কিন্তু এরপরেও রাগান্বিত হয় নাই, ডাকা কিন্তু বন্ধ করে নাই। আবারও আসরের সময় আওয়াজ লাগায়, আসসাইয়া আলাল ফালাহ, আয় বান্দা বান্দি আসো, আমি আল্লাহর ঘরের ভিতরে আসো, জীবনের গুনাহ ক্ষমা চাও, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ ক্ষমা করে দিব। কিন্তু আমরা এতটাই নাফরমান, আমরা আসরের সময় আল্লাহর ঘরে গেলাম না। এবার ফেরেশতারা ডেকে বলে, মালিক, একটা আওয়াজ দেন আল্লাহু আকবার, আর জোরে ডাক দেন আল্লাহু আকবার। এবার ফেরেশতারা ডেকে বলে, মালিক, আপনার বান্দা বান্দিকে আপনি ফজরে ডাকলেন পাইলেন না, জোহরে ডাকলেন পাইলেন না, আসরে ডাকলেন পাইলেন না, আপনার বান্দা বান্দির নামে আমল নামায় গুনাহ লেখা শুরু করে দেই। আমার আল্লাহ ডেকে বলে, একটু অপেক্ষা করো, দেখিনি আমার বান্দা মাগরিবে আসে কিনা। মাগরিবের সময়ও আবারও একই আওয়াজ দেয়, হাইয়া আলাস সালাহ, আয় আয় আয়, আমি আল্লাহর ঘরে আসো। কিন্তু তুমি আর আমি দুনিয়ার ব্যস্ততায়, মহিলা মানুষ কাজের ফাঁকে পড়িয়া আল্লাহর ডাকের কথা ভুলে গেছে। আমার আল্লাহ কিন্তু ডাকা বন্ধ করে নাই। আবারও এশারের সময় মুয়াজ্জিন লাগায়া কত সুন্দর করে ডাকে, আয় বান্দা আমার ঘরে আসো। এশারের পরে এবার ফেরেশতারা ডেকে বলে, মালিক, আপনার বান্দাকে এভরিডে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার বান্দাকে 5 বার ডাকা হইল, আপনার বান্দা আপনার ঘরে একটা বারের জন্য আসলো না, তার আমলনামায় গুনাহ লেখা শুরু করে দেই। আমার আল্লাহ ডেকে বলে, একটু অপেক্ষা করো, দেখিনি বান্দাটা তাহাজ্জুদের সময় আসে নাকি। কিন্তু তুমি আর আমি দুনিয়ার ধান্দার পিছনে পড়িয়া রাত 3টা বাজে ঘুমাইয়া তাহাজ্জুদ পড়লাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা ডেকে বলে, মালিক, গুনাহ লেখা শুরু করব নাকি? আল্লাহ তাআলা ডেকে বলে, অপেক্ষা করো, দেখি বান্দাটা শুক্রবারে আসে নাই, শনিবারে আসে কিনা, শনিবারে আসে নাই, রবিবারে আসে কিনা, রবিবারে আসে নাই, সোমবারে আসে কিনা, সোমবারে আসে নাই, মঙ্গলবারে আসে কিনা, মঙ্গলবারে আসে নাই, বুধবারে আসে কিনা। এবার আমার আল্লাহ বৃহস্পতিবার জুমা রাত্রে আল্লাহ তাআলা স্বয়ং নিজে সপ্তম আসমান ভেদ করে প্রথম আসমানে আসিয়া আমার আল্লাহ মায়া
মায়া লাগায়া ডাক দেয়, ইয়া আইয়ুহান নাস, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলে, কে রে দুনিয়ার ভয়ে মরিয়া আমি আল্লাহকে ভুলে গেছো? আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা লাগাও, আমি মালিকের সাথে সম্পর্ক লাগাও, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো। কিন্তু তুমি আর আমি দুনিয়ার ধান্দার পেছনে পড়িয়া আল্লাহকে আল্লাহ বলে ডাকা বন্ধ করে দিয়েছি। জবান দিয়া হর হামেশা বিভিন্ন নায়ক নায়িকা গায়ক গায়িকার গান গায়, এমন কিছু পাবলিক সমাজে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আবার মাঝে মাঝে হিন্দি গান দিয়া টান দেয় মানিকে মাঙ্গে হাতে, আবার কত রকমের গান, এগুলো শোনাও হারাম। জিজ্ঞাসা যদি করি যুবক ব্যাপার কি, এগুলো শোনো কেন? কয় হুজুর বুঝি আর না বুঝি শরীরে একটা জুস আসে। জোরে করেছে না নাই? এদেরকে আমি একটা কিছু বলবো কি বলবো না? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। জোরে কোন, আরো জোরে। হয় নাই? চলবে? বয়ানে কি ঢুকবো? বয়ান কিন্তু এখনো শুরুই করি নাই। চলবে? তাহলে আওয়াজ দিবেন, আঙ্গুল তুললে জোরে ঠিক কইবেন। পারবেন ইনশাআল্লাহ? শেষবার পরীক্ষা। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। গাইতে গেলে অমনি গাওয়া শুরু করে প্রিয়ার গান, গাইতে গাইতে নিজের ঠিকানাটা বানায় জাহান্নাম। যত পারো গাইবা সাসা দুজকেতে যাইবা, যত পারো গাইবা সামদু জাহান্নামে যাইবা। তওবা করার সময় আছে, পিছন ফিরে চা। এরকম গান গাওয়ার পাবলিক নাই? জোরে কোন। নিজেকে ভদ্র পরিচয় দিবার যায় কানে হেডফোন লাগায়া উলঙ্গ নাচ আর গান শুনে। ওরে ভদ্র রে, ঠিক না বা ঠিক? জোরে কোন। অথচ কোরআন তেলাওয়াত মাহফিল প্যান্ডেলে আসে না। নিজের ভদ্র, হুজুরের সামনে বসবো, এটা কেমন না? ঠিক না বা ঠিক? জোরে কোন। মানে হুজুরের সামনে বসবে, এটা কেমন? কি সোসাইটি শিখছে রে ভাই, কি সোশ্যাল। আল্লাহ তাআলা হেফাজত করুক, জোরে বলেন আমিন। তাহলে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা সিস্টেম বলে দিয়েছেন, ডাকেন কি ডাকেন নাই? জোরে কোন। এবার ঘর দিয়েছেন কে? ইবাদত চলবে কার? খুব মনোযোগ, কথা বুঝেন আমার। ঘরের ভিতরে ঢুকে বলে, মাওলা হে আপনার ইবাদত করব। তোমরা চারটা উঠে যাও, যাও। বদমাশ গুলো বসে কথা বলতেছে, কথা এত চেষ্টা করতেছি লাইনে তোলার জন্য, এদের জন্য বারবার বিঘ্ন ঘটছে। আল্লাহ তাআলা হেফাজত করুক, জোরে বলেন আমিন। শোনেন, সাইড থেকে আওয়াজ আসলে যত বড় আল্লামাকে এখানে বসান, কোনদিন কথা বলতে পারবে না। গতকালকে রাত্রে দেখেন নাই পেকুয়ার ঘটনা? ডক্টর মিজানুর রহমান আজহারি বারবার বলছে, আপনারা শান্ত হন, অন্যথায় আমি কথা বলতে পারবো না। এটা সবারই, সব আলোচকেরই, নান্না হোক আর বড় হোক। কথা বুঝতে পারছেন কি বলছি? এজন্য একটু মনোযোগ, ইনশাআল্লাহ। মায়া লাগায়া ডাক দেন আল্লাহ। তাহলে এবার ঘর পাইলাম, ঘরের ভিতরে ঢোকার পরে দেখে সব খালি। মাওলা হে এই ঘরে ইবাদত করব কিভাবে? আল্লাহ বলেন, টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ ইবাদত করার মতো দেখায় দেওয়ার জন্য পৃথিবীতে হযরত আদম সফিউল্লাহ থেকে নিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর পাঠিয়েছেন কে? সর্বশেষ পয়গম্বরের সাথে আল্লাহ তাআলা পরিচয় করায় দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমাদের মাঝে নবী এসেছেন, দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। বান্দা বুঝে নাই, টেনশন নাই, খুব মনোযোগ। আল্লাহ তাআলা ডেকে বলেন, টেনশন নাই, নবী চলে গেছে, নবুয়তের দরজায় তালা লাগানো। আনা খাতামুন নাবিয়্যা লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর নবী
তো নবী চলে গেছে, দাওয়াত মনে হয় বন্ধ হয়ে গেছে। জোরে কোন, এই দাওয়াত দিয়েছে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম চলে গিয়েছে, দাওয়াত মনে হয় বন্ধ হয়ে গেছে। তাবে তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, সালফে সালেহিন এখনো দাওয়াত দিচ্ছে এই জমিনে। উলামায়ে দেওবন্দ, আহলে হক, উলামায়ে কেরাম যদি কোনো নাস্তিকের বাচ্চা আবারও কোনো আলেমের জবানে লাগাম লাগাই দিত, খোদার কসম খেয়ে বলি, মুসলমান যদি মাথার পাগড়ি কোমরে বাঁধে, এই জমিনে 45 মিনিটের বক্তব্যের বিবৃতি দেওয়ার চান্স পাবো না, চান্স পাবো, চান্স পাবো না। খারাপ লাগলো? রাজনীতি কোনো বক্তব্য দিলাম? আগামী বছর বুড়ে দাঁড়াবো? এই এলাকায় আমার আব্বাই বুড়ে দাঁড়াইবো? বুড়ে দাঁড়ানোর জন্য না, হক কথা বলতে হবে। আল হক আর হক মুররুন, হক কথা তিতা লাগবেই, এটা স্বাভাবিক, ঠিক না বা ঠিক জোরে কর। যদি কারো চুলকানি ধরে নিয়ে চুলকানির জন্য মলম আনতে যাবা, খবরদার এই কোরআন নিয়ে আর কোন তালবাহানা এই বাংলার জমিনে মুসলমান সহ্য করতে পারে না। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, 72 সাল থেকে নিয়ে কবি ডক্টর আহমদ শরীফ, তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, এরপরে সেই 2003 সালে মালিবাগের বাইতুল আদিনামে মসজিদ শাহাদাত বরণ করে আমার আলেম রক্ষা করেছে। 2007 সালে 15 আগস্ট সেই দৈনিক আলোর রম্য প্রকাশনা আলপিন নিষিদ্ধ করেছে। 2013 সালে আমার শাপলা চত্বরে উলামায়ে কেরামের রক্ত ঝরেছে। আপনারা দেখেছেন 2023 সালে আল্লামাকে হত্যা করেছে। 24-এর কোন অভ্যুত্থানে যে রাষ্ট্র আমরা পেয়েছি, আর কোন খুনি, কোন ফ্যাসিস্টে, কোন নাস্তিক, মুরতাদ, কোরআন বিরোধীর হাতে এই চেয়ার তুলে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা ইতিহাস ভুলি নাই, আমাদেরকে ভুলায়া রেখেছিল। মুখ খুললে কোন ঠিক না ঠিক? চলবে কি চলবে না বলবো? এলাকায় গরু মরে, মরে না, আগের মতো মরে না। আগে মরছিল, এখন মরা গরুর গোশত বাজারে পাওয়া যায়, ঠিক না ঠিক জোরে কোন। খুব মনোযোগ দিবেন, আমি আমার বিষয়বস্তুর ভিতরে আছি। ইবাদত একমাত্র কার? এবার মসজিদে দেখাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচয় করাই দিয়েছেন কে? বান্দা ডেকে বলে, মাওলা হে, আল্লাহর নবীকে তো আমরা কোনোদিন দেখি নাই, কেমনে ইবাদত করব? আল্লাহ বলেন, টেনশনের কোনো কারণ নাই, আমার পক্ষ থেকে তোমাদের জন্য দলিল হচ্ছে, আমি আল্লাহ দিচ্ছি, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সমাজের ভিতরে সবচাইতে বেশি ভয় করে আমাকে, তার নাম হলো আলেম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আলেমদের সাথে সম্পর্ক লাগাইতে হবে, এক নাম্বার দলিল। দ্বিতীয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, সাদিক লোকের সাথে সম্পর্ক লাগাও। যদি আল্লাহর পর্যন্ত আল্লাহকে পাইতে চাও, তাহলে নিচের স্তরগুলোকে সুন্দর করে পালন করে এরপরে পূর্ণ অঙ্গিক পূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব, ঠিক না? তাহলে আল্লাহ তাআলা আমাদের আলেম ব্যাপারে ঘোষণা দিয়েছেন। চলেন তো দেখি মুহাম্মদ নবী কিছু বলছে কিনা। মুহাম্মদ নবী বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। খুব মনোযোগ দিবেন, এখান থেকে উদাহরণটা দিলে বাকি বয়ানটাও বুঝবেন ইনশাআল্লাহ। এই এলাকার নাম কি? যুবক ভাইরা খুব মনোযোগ, কি নাম? একটু দেন, আওয়াজ দেন, বাকি বুঝবেন কি বলতে চাচ্ছি ইনশাআল্লাহ। এই এলাকায় গরু মরে, হঠাৎ করে একটা গরু মারা গেছে, মাস্টার মানুষ, গরু গেছে মারা। চিন্তা করলো রাত্রে বেলা যদি মানুষজন ডাকি, ভেজাল ঝামেলা, গর্ত খনন করতে হবে, এরপরে এটা ডাবাইতে হবে, পুতাইতে হবে, ঝামেলা না। উনি চিন্তা ফিকির বাদ দিয়ে হালকা ছোট গরু, তো বেশি বড়ও না, গরুর কোমরে হাতে পায়ে রশি বাইদা, উনার কোমর রশি বাঁধছে, বাইদা ছেসরায়া টাইনা আপনাদের এলাকার পাশে একটা খাল আছে না, মুকসিল্লা না, এই খালের কিনারায় মরা গরু রাত্রে যায় ফালাইয়া থুইছে। কি করছে ভাই? থুই আসছে। গরু জানি মারা গেছে কোথায়? ফালাইছে কোথায়? মনোযোগ দিবেন।
যদি গরু মারা যায়, মরা গরুর সংবাদ সর্বপ্রথম কে পায় বলেন দেখি? আর এখনের পোলাপান বলবে ইউটিউব, টুইটার, গুগল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বলবো বলবো বলবো, পরে মনে করে দিন কয়ে যাবো না হিংসা। যাই হোক, মরা গরুর সংবাদ কে পাইছে? শকুন। কে পাইছে? শকুন আসছে মরা গরুর গোশত খাবে। যেখানে মালিক গরু ফালাইয়া রেখে আসছে ওই জায়গায় ছিল একটা ইঁদুরের গর্ত। আর ইঁদুর কিন্তু মুনাফেক প্রাণী। কি প্রাণী? গর্ত খনন করে একটা মুখ রাখে ৩-৪টা, ঠিক না ঠিক? জোরে কন। তো ইঁদুর যেখানে গরু ফালাইছে ওই জায়গার ভিতরে ছিল একটা ইঁদুরের গর্তের মুখ। তো শকুন আইসা গোশত খায়, দেখে হায় হায় ইয়া বড় গরু, আমি শকুন একলাই দেখি রে। মনের আনন্দে মহানন্দে শকুন এবার গোশত খাচ্ছে। একবার ঠুকুর দেয় লেনজায়, আরেকবার ঘাড়ে, আরেকবার গর্দানে। কারণ গরু খায় কয়জনে? জোরে কন। কয় আমি তো। জোরে কন, ঠিক না ঠিক? তো গরুর গোশত মহা আনন্দে খাইতে খাইতে হঠাৎ কইরা যায় ঠুকুর লাগছে হাত দিতে। বলেন তো দেখি, হাত দিতে ঠুকুর লাগলে শব্দ কেমন হবে? ঠাস করে শব্দ। এই শব্দ যদি ছাদের উপরে কেউ আওয়াজ করে, নিচে কেমন? ভূমিকম্প মনে হয় না? তো ইঁদুর কয় ব্যাপার কিরে, গর্তের ভিতরে ইঁদুর কয় ব্যাপার কিরে, কিয়ামত কি হয়ে গেল নাকি? ইসরাফিল কি সিংহায় ফু দিল নাকি? এই ঘিমির ঘিমির আওয়াজ কিসের? হিরিমির আওয়াজ কিসের? তবে দেখার জন্য আওয়াজটা কিসের? বের হইতে যায় দেখে গর্তের এক মুখে মরা গরু পইরা আছে। অন্য গর্ত দিয়া মুখ দিয়া বের হয়ে কয় হায় হায়, এদিকে কিয়ামত হয় নাই, ইসরাফিল সিংহায় ফু দেয় নাই, এদি মরা গরুর গোশত খায় শুকুনে। এখন ইঁদুর মিজাজ মোটামুটি ফুলাইছে, একেবারে চেহারা মনে হয় হাতির মতো। ইঁদুরের চেহারা মনে হয় হাতির মতো, মোটামুটি কুকুরের মতো তো হবেই নাকি? না একবারে দেখা যায় না? ছোট না? এই ছোট ইঁদুর ডাক দেয়, এই শকুন, ব্যাপার কি রে? এলাকা কার? মুখ খুললা কন। শকুন কয় কি ব্যাপার, কোন দিক দিয়ে কয়? ও ইঁদুর নি। তুমি যে এলাকায় গোশত খাইতে এসো, অনুমতি নিবা না? যে চেহারা এক ঠুকুর দিলে পেটের নাস্তা, এবার অনুমতির কথা কয়। যাই হোক, এলাকা। জোরে কন, জোরে কন, জোরে কন। তো এখন শকুন বলে ভাই ভুল হইছে, ক্ষমা করো। ক্ষমা টমা নাই, যদি গোশত খাইতে চাও শর্ত একটা। কি? তুমি আর আমি দুষ্ট, দুইজন মিলে খামু গোশত। ইঁদুর কয় কারে? শকুন কয় এটা হয় না। মনোযোগ, এটা আমি থাকি গাছের আগায়, তুমি থাকো মাটির নিচে, বন্ধুত্ব হয়? জোরে কন, বুঝবেন আমি কি বলতে চাচ্ছি। বন্ধুত্ব হয়? ইঁদুর কয় তোর মাথায় গোবর। আমি পরামর্শ দেই, এবার ইঁদুরে পরামর্শ দেয় কারে? কয় আমার পা 4টা, তোমার পা, মাইকলা ভাই শুনলেন, তার পা হইলো 2টা। এখন ইঁদুরের এক পায়ের সাথে রশি আর শকুনের এক পায়ের সাথে রশি। এটা হলো নেটওয়ার্ক, তুমি আর আমি দুষ্ট খামো দুইজন মিলে গোশত। এবার ইঁদুর আর শকুন দুইজন মিলে আনন্দে মহানন্দে মরা গরুর গোশত খায়। কি গরুর গোশত? জোরে কন, আরো জোরে। মরা গরুর গোশত। মরা গরুর গোশত খায় কে? তো কি বলতেছিলাম? কি করতেছে দুইজন মিলে? গোশত খাচ্ছে। হঠাৎ করে দুই বন্ধু মিলে গোশত খায়, এখন দুষ্ট হইছে, পায়ের সাথে রশি বাঁধা না। তো এই সংবাদ পাইছে এলাকার কুকুর। কুকুর কয় ব্যাপার কি রে, এলাকায় গরু মরে, আমি কুকুর টের পাই না? কুকুর মশম দেখায়া আসতেছে গরুর গোশত খাবে। শকুন কয় অবস্থা বেশি ভালো না, কুকুরের যে মিজাজ, যদি কুকুর আসে আমি শকুনটাই খাবে, গরুর গোশত খাবে না। এই চিন্তা করে দিছে গাছের আগালে উড়াল। উড়াল দেওয়াতে বাজান বুঝে থাকলে বলেন, শকুন এক গাছের ডালে যায়, কুকুরের মিজাজ গরম করে। নিচে বান্দা কেডা?
ও এক গাছের ডালে বাড়ি খায় আওয়াজ দেয় কে, আরেক গাছের ডালে বাড়ি খায় আওয়াজ দেয় কে? দেখছে ভদ্র বিড়াল, বলেছে আগেই বলছিলাম ইঁদুর তুই বন্ধুত্ব যদি করতে চাও মসজিদের ইমামের সাথে বন্ধুত্ব করো, আল্লাহকে বাবা বন্ধুত্ব যদি করতে চাও কুরআন ওয়ালার সাথে বন্ধুত্ব করো, বন্ধুত্ব যদি করতে চাও শিক্ষিত লোকের সাথে বন্ধুত্ব করো। কোন মূর্খ লাল কুত্তাদের সাথে বন্ধুত্ব করার কারণে আজকে ইঁদুরের মতো মুসলমানের উপরে নির্যাতনের ইস্তেমরার চলছে। খোদার কসম খেয়ে বলি, বন্ধুত্ব আর সম্পর্ক আল্লাহ ওয়ালার সাথে করা ছাড়া দুনিয়াতে অন্য কারোর সাথে বন্ধুত্ব করা যাবে? আওয়াজ দিয়ে কোন যাবে? চলবে কি চলবে না? তাহলে বন্ধু বানাইতে হবে আল্লাহ ওয়ালা। কাকে পাবো? আল্লাহ তাআলা ডেকে বলেন, ও পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমাকে সবচাইতে বেশি ভয় করে সে হলো আলেম, আমাকে সবচাইতে বেশি রেসপেক্ট করে সে হলো আলেম। আলেমের সাথে সম্পর্ক লাগাও, আলেমের সাথে বন্ধুত্ব করো। এ মুসলমান বাপ ভাইরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবে না, একটু মনোযোগ লাগায়া দাও, দুনিয়ার কোনো দিকে লক্ষ্য করবা না, আমার দিকে তাকাও। আপনারা যারা নিচে বসে আছেন বাজান, আপনাদের পায়ের জুতা টানার যোগ্যতাও আমার নাই। স্টেজে যারা আপনারা বসা আব্বা দানেরা, আপনাদের পায়ের জুতার ধুলি সমতুল্য এলেম আমার নাই। মহিলা প্যান্ডেলে আম্মা দানেরা রে, আমি তোমাদের ছেলের মতো কারো বা ভাইয়ের মতো, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আলোচনার ভিতরে আমি ডাইরেক্ট প্রবেশ করলাম। মহিলাদের জন্য 4টা বয়ান করব, 2 মিনিটে 4টা বয়ান শোনা দিয়ে যাব। পুরুষের জন্য 3টা বয়ান করব, মহিলার জন্য আরেকটা এক্সট্রা আমলের কথা বলবো। যদি কোনো মহিলা আমলটা করতে পারে তার কোনোদিন সাদা সাপ হবে না। পুরুষের জন্য আরেকটা কাজের কথা বলে দিয়ে যাব, যদি কোনোদিন করতে পারে জীবনে কোনোদিন ডায়াবেটিস নামক রোগ হবে না। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আলোচনাটা চলবে কি চলবে না? আলোচনা চলবে কি চলবে না? তাহলে আমার মালিক আসমানের দিকে আঙ্গুলটাকে তুলিয়া, চেহারাটাকে উপরের দিকে তুলিয়া একটা মায়া লাগা ডাক দেন আল্লাহ। যারা স্টেজে আসেন আপনারা সবাই মিলে একটা মায়া লাগায়া ডাক দেন আল্লাহ। আরেকটু আওয়াজ লাগায়া ডাক দেন আল্লাহ। এ মুসলমান শুনো, দুনিয়ার কোন দিকে খেয়াল করবে না। পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বক্তব্যটা মসজিদ নববীর ভিতরে সাহাবায়ে কেরামের সামনে স্পষ্ট ভাষায় দিচ্ছে, ডাক দিয়া বলতেছে, ও সাহাবায়ে কেরামের দল, এক আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে সম্পর্ক লাগাইবা, দুনিয়ার কারো পায়ে সিজদা লাগাইবা না। একদিন মসজিদে যাইয়া বলবা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আবার মন্দিরে যাইয়া বলবা জুদা জুদা হি ধর্মাস। এটা হতে পারে না। মুসলমান একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবে কার? আল্লাহর পয়গম্বর এই বক্তব্য দেওয়ার পর হযরত উমর কিনার থেকে চট করে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, পয়গম্বর, ও নবী আমার, জানতে বড় ইচ্ছে হয়, আপনি বলেছেন একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করলে আমাদের জন্য ফায়দা কি? আল্লাহর পয়গম্বর এবার কালামুল্লাহ থেকে আয়াত তেলাওয়াত করে শোনায়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর নবী ডেকে বলে, যদি জান্নাতে যাইতে চাও এক আল্লাহর ইবাদত করো, যদি জান্নাতে থাকতে চাও আল্লাহর ইবাদত করো। আল্লাহর পয়গম্বর বক্তব্য দিচ্ছে, উমর আবারও কাউন্টার দেয়, ডাক দিয়া কয়, পয়গম্বর বুঝলাম আপনি বলেছেন ইবাদত করলে আল্লাহর জান্নাতে ঢুকবো, কিন্তু ইবাদতটা করতে হবে কিভাবে? দৃঢ় ইস্তেকামাত থাকতে হবে কিভাবে? আমরা অটল থাকবো কিভাবে? অবিচল থাকবো কিভাবে? আমরা যদি নামাজে দাঁড়াই, মাঝে মাঝে নামাজ থেকে বের হওয়ার পরে গোটা পৃথিবীর খবর নেওয়া হয়ে যায়। নামাজে দাঁড়াইয়া ব্যবসার হিসাব চলে আসে, নামাজে দাঁড়াইয়া মাঝে মাঝে স্ত্রীর গালির কথা মনে পড়ে যায়। আওয়াজ দিয়া কোন ঠিক না ঠিক? ওমর ডেকে বলে, পয়গম্বর কেমনে আমরা স্ত্রী থাকবো? আল্লাহর নবীর কাছে এবার আয়াত চলে আসছে, পয়গম্বর তেলাওয়াত করে শোনায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
যারা মানবে আমার প্রভু আল্লাহ একটা মায়া লাগায়া ডাক দেন না আল্লাহ। যারা স্বীকার করবে আমার রব আল্লাহ, যারা বলবে আমার খোদা আল্লাহ, আল্লাহর পয়গম্বর ডেকে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এবার শুনো ফুম্মাস্তাকামু, দৃঢ় অটল থাকতে হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যদি থাকতে পারো ফেরেশতা তোমাকে প্রটোকল দিবে। লা তাখাফু ওয়া লা তাহজান, তোমার কোনো চিন্তাও থাকবে না, তোমার কোনো ভয়ও থাকবে না। বারাকা দেওয়ার মালিক বলেন কে? আর জোরে বলেন কে? হযরত ওমর ডেকে বলে পয়গম্বর বুঝি নাই, আর একটু খুলাসা করে দিলে বোঝা যাবে। আল্লাহর নবী এবার কিতাবের ভিতরে শানে নজুল জানায়া দেয়। আপনারা যদি অনুমতি দেন আমি শানে নজুলটা বলবো, বলবো কি বলবো না? অনুমতি আছে না নাই? আল্লাহর নবী ডেকে বলে ওমর কেমন ইস্তেকামত থাকবা ও মহিলা প্যান্ডেলের মাগো, তোমাদের জন্য চমৎকার একটা বয়ান। পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা আপনাদের জন্য চমৎকার একটা বয়ান। এখানে আপনারা যারা বসা আছেন আপনাদের কারোবা আমি ভাই সমতুল্য, কারোবা ছেলের বয়সে, কারোবা নাতির বয়সে, কারোবা ভাতিজার বয়সে, কারোবা ছোট ভাইয়ের বয়সে। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবো না বাজান, আমি লম্বা চূড়া কোনো বয়ান করবো না। ও মহিলা প্যান্ডেলের মা একটু মনোযোগ লাগায় দেন। ও বাড়িওয়ালা গাড়িওয়ালা দোকানওয়ালা টাকাওয়ালা ভাই যে যেখানে আসো একটু মাইকের দিকে কানটা লাগা দাও। দেখো মাইক থেকে কি আওয়াজটা আসে। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। আরেকটা বার আমার মালিক রে মায়া লাগায়া একটা ডাক দেন আল্লাহ। সরকারে তো আলম ডেকে বলে ওমর আমি জিব্রাইলের কাছ থেকে শুনেছি ফেরাউন নামে একটা বাদশা ছিল। মুসা পয়গম্বরের জামানায় একজন কাট্টা জালেম বাদশা ছিল, তার নাম হলো ফেরাউন। আল্লাহর নবী ডেকে বলে ওমর এই ফেরাউনের একটা দাসী ছিল, মুসলিম দাসী। কিতাবের ভিতরে লিখেছে কেউ কেউ জবর দিয়া লিখছে মাস্তা, কেউ কেউ জের দিয়া লিখছে মিস্তা, কেউ কেউ পেশ দিয়া লিখছে মুস্তা। আল্লাহর নবী ডেকে বলে একটা মহিলা ধরো নাম হলো মাস্তা নামে একটা মহিলা ফেরাউনের বাড়িতে ধূপার কাজ করে, সুইপারের কাজ করে, রাখালের কাজ করে। মাঝে মধ্যে ফেরাউনের শরীরটাকে মাসাজ করে দেয়। কিন্তু ফেরাউন যে নিজেকে বলেছে আনা রব্বুকুমুল আলা, নিজেকে আল্লাহ দাবি করেছে, এটা মাস্তা নামে মহিলাটা ফেরাউনকে মানতে পারে না। ফেরাউনকে না মানিয়া মাস্তা নামে মহিলা জবান থেকে আওয়াজ দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডেকে বলে জানো এই মাস্তা নামে মহিলাটা ফেরাউনের বাড়িতে এমন কোন কাজ নেই যা সে করে না। কিতাবের লেখক লেখে এই মাস্টার দুইটা আদরের কন্যা ছিল। একটা কন্যার বয়স হলো 3 বছর, আরেকটা কন্যার বয়স হলো 5 বছর। দুইটা আদরের কন্যা দুইটা আদরের, আমি ইকো কমাইতে গেছি, ইকো কমাইয়া দেন। দুইটা আদরের কন্যা, একটার বয়স হলো 3 বছর, আরেকটার বয়স হলো 5 বছর। দুইটা আদরের কন্যা, আদরের কন্যা নিয়া মাস্তা নামে মহিলাটা এবার ওই ফেরাউনের বাড়িতে দাসীর কাজ করে, সুইপারের কাজ করে, রাখালের কাজ করে। এমন কোন কাজ নাই যা সে করে না। একদিনের ঘটনা, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। বাড়িতে বড় একটা ভোজনের আয়োজন হয়েছে, বড় একটা অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানটাকে কেন্দ্র করে একটু কাজ হালকা হালকা কাজ পাইয়া মাস্তা নামে মহিলাটা চিন্তা করলো আদরের দুইটা কন্যাকে সাজুগুজু করাইয়া দিবে, মাথায় তৈল দিয়া দিবে, মাথার চুল চিরুনি দিয়া আশ্রায়া দিবে। যেমন কথা তেমন কাজ। লম্বা কথা সংক্ষেপে ছেড়ে দিলাম। মাস্তা নামে মহিলাটা দুইটা আদরের কন্যাকে গোসল করাইয়া ছোট কন্যার মাথার ভিতরে তৈল দিয়া হিজাব কিংবা ওড়না পরাইয়া দিবে। কিতাবের লেখক লেখে এমতো অবস্থায় ছোট কন্যার চোখের কিনারায় পানি জমা হয়ে আছে। আল্লাহর নবী ডেকে বলে ওমর
মাস্তা নামে মহিলার কন্যাটা ডেকে বলে, ও বেটি রে, ব্যাপার কি, ব্যাপার কি? তোমার চোখের কিনারায় পানি কেন? তুমি কিভাবে চোখ থেকে পানি ধরাচ্ছ কেন? কারণটা কি? আদরের ছোট কন্যা ডেকে বলে, মা, ডাকার মতো যখন আমার সময় এসেছে, আমি যখন মাকে মা বলে ডাকবো, বাবাকে বাবা বলে ডাকবো, আমি আমার ডাক দিব এমন একজন পুরুষ খুঁজে পাচ্ছি না। ও মা, বলো আমার কি মনে চায় না একটু বাবাকে আব্বা বলে ডাক দিব? ও মা, আমার বাবা কি নাই? মাস্টার নামে মহিলা দুই চোখের পানি ছেড়ে কন্যার মুখের ভিতরে চাপ দিয়া ডেকে বলে, বেটি রে, মন খারাপ করবি না। যদি কখনো বাবাকে বাবা বলে ডাক দিতে মনে চায়, মাকে মা বলে ডাক দিতে মনে চায়, আমি মাসটাকে আব্বা বলে ডাকবি, আমি মাসটাকে মা বলে ডাকবা। জোরে কোন মারহাবা। ছোট কন্যাকে সাজুগুজু করাইয়া বড় কন্যার মাথার ভিতরে তৈল দিয়া চিরুনি করে দিবে। লম্বা কথা সংক্ষেপে, এমতো অবস্থায় মাস্টার হাত থেকে চিরুনিটা জমিনের ভিতরে পড়ে গেছে। মাস্টার জবান থেকে আওয়াজ তুলছে, ইন্না লিল্লাহি, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান যদি কোনো বিপদের সংবাদ শুনে জবান থেকে আওয়াজ তুলতে হয় কি? ইন্না লিল্লাহি। মাস্টার ইন্না লিল্লাহর আওয়াজ দিয়া চিরুনিটা বিসমিল্লাহ বলে তুলছে। বিসমিল্লাহ বলে চিরুনি তুলিয়া মাথার চুলগুলোকে আছড়াইয়া দিচ্ছে। এই ঘটনাটা দূরে বসা ছিল আরেকজন জালেম বাদশার, জালেম একজন দাসী, সে ফেরাউনকে আল্লাহ মানে। সে দূর থেকে তাকাইয়া দেখে বলে, মাস্টারে, কার বাড়ির গুড় লবণ খাও? লবণ খাইয়া নুন খাইয়া তার সাথে তুমি গাদ্দারি করতেছো। তুমি কি জানো না যে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছে? তুমি তাকে না মানিয়া ইন্না লিল্লাহর আওয়াজ দিলা কেন? বিসমিল্লাহ বলে চিরুনি তুললা কেন? তুমি কি তোমার বাদশা আমার প্রিয় মনি ফেরাউনকে আল্লাহ মানো না? বলে না না। কই এটা হতে পারে না রে, তোর নামে বিচার দিব যদি না মানিস। মাস্তা নামে মহিলা ডেকে বলে, তোমার যদি মনে চায় আমার নামে নালিশ দাও, তবে এখানে কোনো কথা বলবা না। লম্বা কথা সংক্ষেপে মহিলা যাইয়া ফেরাউনকে ডেকে বলে, বাদশা নামদার, আপনার বাড়ির নুন খায়, আপনার সাথে গাদ্দারি করেছে, আপনার দেশে থাকে গো, আপনার মানে না, আপনার এই সোনার বাংলায় থাকে, কোরআনের কথা কয়, হাদিসের কথা কয়, তারা জানি কেমন কেমন কি কয়। ফেরাউন নিজের দাবি করছিল আল্লাহ, আর আমাগর ফেরাউন তার বাবারে দাবি করছিল পিতা। জোরে কোন ঠিক না বেঠে? একটা মিল আছে না নাই? খারাপ লাগতেছে, বলবো কি বলবো না? মাস্টার নামে মহিলাটার নামে বিচার। ফেরাউন বিশ্বাস করে না, বলে না না, মাস্টার মতো ভদ্র কোনো মেয়ে হতে পারে না, সে এমন কাজ করতে পারে না। ও জল্লাদ, জলদি করে যাও, যায়া সংবাদ নিয়ে আসো, ঘটনাটা কি সত্য না মিথ্যা। জল্লাদ যায়া দেখে বলে, ও মাস্টারে, তুই আমার বোনের মতো বোন, বল তুই কি ফেরাউনকে আল্লাহ মানুষ কিনা? যদি নাও মেনে থাকিস আজকে আমার সাথে শিকার যা। মাস্টার দেখে বলে, যেই আল্লাহর কালেমার মালা গলায় পড়েছি জীবন যাইতে পারে, আল্লাহর কালেমার মালা ছাড়তে পারবো না। মাস্টার নামে মহিলাটা ডান হাত বের করে জল্লাদের গালের ভিতরে আঘাত করছে রে। আঘাত পাইয়া জল্লাদ বলে, তাহলে কি তুই আল্লাহকে, আমার ফেরাউনকে আল্লাহ মানো না?
তুমি আল্লাহ মানো কারে? মাস্টার ডেকে বলে শুনে রাখো, আমার জীবন যদি কুরবানি হয়ে যায়, আমি যেই আল্লাহর উপরে ঈমান আনছি, মুসা নবীর আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। ও তো মর্দে মুসলমান है तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। अना मुर्दा मुसलमान है तो मुर्दा मुसलमान, एक हाथ में गंजा और एक हाथ में बीड़ी मारो टान। एक हाथ में गंजा और एक हाथ में बीड़ी मारो टान। ला हौला वला कुव्वता है उल्टा जमाना, औरत है मरत बोले मरत झंझना। ला हौला वला कुव्वता है कैसा मुसलमान, नमाज नहीं रोजा नहीं नामे मुसलमान। आवाज दिया कौन ठीक ना बैठे? अच्छा मानुष बोलो देखी রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো? আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। আরে ডিমগুলো একই কালার পার্থক্য নাই বুটে, সাদা কালো বাচ্চা বলো কেমন করে ফুটে। আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল। আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মেলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। এই সব কিছু প্রমাণ করেন আল্লাহ একজন আছেন, ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? আলোচনা চলবে কি চলবে না? মাস্টার যখন এই বক্তব্য দিল এবং গায়ের ভিতরে আঘাত করেছে, জল্লা তার কাল বিলম্ব করে না, দৌড়াইয়া ফেরাউনকে যা বলে বাদশা নামদার, আপনার দাসী আপনারে আল্লাহ মানে না। লম্বা কথা সংক্ষেপে ছেড়ে দিলাম। ফেরাউন ডেকে বলে জলদি করে বড় একটা চুলা খনন করো, চুলার ভিতরে লাকড়ি লাগায়া দাও, এর উপরে কড়াই চাপায়া দাও, এর উপরে তেল ঢেলে কড়াইয়ের ভিতরে তেল দিয়া জাল দিতে থাকো। তৈলের একটা বকবগানি তোলো, তৈল গরম করে ফুটানি তোলো এবং মাস্টার হাতের ভিতরে হ্যান্ডকাপ পরাও, মাস্টার আদরের দুইটাকে পিটমুড়া মুড়ি বাঁধো। মুসলমান শুনো, ফেরাউন ডেকে বলে আমারে যারা আল্লাহ মানে না তাদের যে একটা কেমন শাস্তি হয় এটা গোটা পৃথিবীকে নজির দেখাবো। মাস্টার হাতের ভিতরে হ্যান্ডকাপ, কোমরের ভিতরে শিকল, পায়ের ভিতরে বেরি, আদরের দুইটা কন্যাকেও বাঁধিয়া কাঠ গড়ায় দাঁড় করাইছে। ও মহিলা প্যান্ডেলের মাগো, ও মাদ্রাসার ছাত্র ভাইরা, ও মাদ্রাসার উস্তাদেরা, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। পুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা আদরের দুইটা মেয়েকে টেনে টেনে নিয়ে আসতেছে। ছোট কন্যাটা বড় কন্যার দিকে তাকাইয়া হাউমাউ করে দুই চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, বোনামার, আজকে যদি আমার বাবা থাকতো আমাদেরকে ফেরাউন এভাবে পিঠ মোড়া মুড়ি বাঁধতে পারতো না। মাস্টার পাড়ার যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, এই যে আমি বক্তাকে এখানে দেখতেছ, একটু মনোযোগ লাগাও। আমি কিন্তু তোমাদের মতো বড় লোকের সন্তান নই। আমার আব্বা মানুষের বাড়িতে চুক্তির কামলা দিছে, আমার আব্বা মানুষের বাড়ির ধান কাটিয়া কৃষি কাজ করিয়া মানুষের বাড়িতে গরুর রাখাল ছিল, আমার আব্বা বছর কি কামলা ছিল। আমার মা মানুষের বাড়ির চাল ছাড়িয়া, ও মহিলা প্যান্ডেলের মাগো, অহংকার বা ফকর না। যুবক ভাই শুনো, আমি এখন যেই গাড়ি ভাড়ায় চালাই এক্সিও, এই গাড়ি যদি বিক্রি বা কিনতে যাও, আমার আব্বাকে যদি 10 বার বিক্রি করো গাড়ি কেনার টাকা হবে না। আমার আব্বা একজন কৃষক মানুষ। মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, মাদ্রাসার অভিভাবকেরা, ও মাস্টার পাড়ার ভদ্র সমাজের মানুষেরা, ও মহিলা প্যান্ডেলের মাগো, তুমি আর কোনো দিকে খেয়াল করবা না। আজকে আমি আমার মায়ের দিকে তাকাইয়া আমার বড় অহংকার হয়,
আমি ডেকে বলি, মা তোমার কপালটা ধন্য, তুমি মানুষের বাড়িতে কাজ করিয়া আদরের সন্তান 3 জনকে 2 জনকে ঢাকায় পড়ায়া ছোটটাকেও মাদ্রাসায় ঢুকাইছো। আমি বক্তা সারা দেশে সফর করি, আমার তকদিরে আমার সন্তান আলেম হবে, আমার জন্য দোয়া করবে, অনেক দূরের কথা। আজকে ওই বাবার সাথে যারা গাদ্দারি করেছো, ওই মায়ের সাথে যারা বেয়াদবি করে ফেলেছো, এখান থেকে উঠিয়া বাড়িতে যায় দেখবা মা যেই খাটে ঘুমাইতো খাটটা পড়ে আছে, মা দুঃখিনী আর নয়। মহিলা প্যান্ডেলের আম্মা জানিরা রে, যে কবে মায়ের বাড়ি ছেড়ে স্বামীর ঘরে আসছো, মা বাবা না থাকার কারণে আজকে সেই বাবার বাড়িতেও যাস না। তোমার স্বামী তোমার কত ইঙ্গিতে কত কৌশলে বলে শ্বশুর বাড়ির কথা, কিন্তু তুমি তো জানো তোমার মনের খবর। অপুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা, এই হাতটারা বাবারে গোসল করাইছো, বাবার কবর খনন করছো, বাবার খাটলিয়া কাদের ভিতরে নিয়া ওই রাস্তার কিনারায় কবর স্থানে আম গাছের নিচে কাঁঠাল গাছের নিচে আব্বার কবর রেখে আসছো। এ মুসলমান, যদি একজন বাবার বেটা থাকো, হাত তুলে আমারে দেখাইবা। এই যে চৈত্রি মাস গেল, এরপরে বর্ষাকাল গেল, আবার পুষ মাস চলে আসছে, একটা লোক কি বলতে পারবা ওই বাবার কবরের পাশে যাইয়া জিজ্ঞাসা করছো, আব্বু চৈত্রি মাসের রোদ্রের তাপের কারণে বাহিরে থাকা যায় না, এসি রুমে কত না আমরা এয়ার কন্ডিশন লাগায়া থাকি, পর কবরে কি গরম লাগে না? একটা বারের জন্য কি যায় বলছো, আব্বু তোমার কবরে কি বৃষ্টির পানি ঢোকে না? ও মা তোমার কবরের কি খবর? এখানে বসে ছেলে আমেরিকা থাকে, ওই জায়গার সংবাদ টেলিযোগাযোগে পাওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির নিচে ওই যে আমার মা আমার বাবায় ঘুমায়। আজ পর্যন্ত ওই বাবার কবরের পাশে কেউ গেছো, যারা জিজ্ঞাসা করছো, মা তোমার যেই স্তনের দুধ খায়া আমি বড় হইলাম, আজকে ওই খবর কি তোমার স্তনে নাকি জাহান্নামের চাপে ঠোকর দেয়? ও মা, কোন যুবক কোন পুরুষ কোন বৃদ্ধ আছো, মা বাবার কবরের পাশে যায় বলছো, এমন কেউ থাকলে একটু হাত তুলে দেখাও। কেউ কিন্তু এখানে নাই, আমরা কিন্তু সবাই মা বাবার কাছে রেডি হয়ে গেলাম। আজকে ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া নিবা। আমি এই মাহফিল প্যান্ডেলে দেখতে চাই কারা কারা ওই মা বাবা হারাইয়া এই মাহফিল প্যান্ডেলে বসে গেছো, একটু হাত তুলে দেখাইবা। কার কার আব্বা আম্মা দুনিয়াতে নাই, মা বাবা একজন থাকলে 1 হাত তুলবা, 2 জন না থাকলে 2 হাত তুলবা। জলদি করে হাতটা তুলে দেখাও, আমার আল্লাহ দেখবে কার কার মা বাবা নাই। এ বাজান ইবারার বসে থাকবা না, জায়গা ছেড়ে একটু দাঁড়াও, দাঁড়াও, আল্লাহ কবুল করবে। একটু দাঁড়ান, দাঁড়ান না, আল্লাহ কবুল করবে। একটু দাঁড়ান। আমার বাবাজি একটু সামনের দিকে আসেন, জলদি এদিকে আসেন। এপাশে আইসা আমার সভাপতি সাহেবের বুকের সাথে বুকটা লাগান, একটু চাপ দিয়া ধরে রাখো, 2 মিনিট চাপ দিয়া ধরে রাখো। ও বাবা, তুমি তোমার পাশের এতিমটাকে ধরো, ধরে ধরো, লজ্জা পাও না, ধরো। লজ্জা পাওয়া যেগুলো বসে যাবে, বুঝবা যোগ্য বাবার যোগ্য সন্তান নয়। একটু চাপ দিয়া ধরো না, লজ্জা পাও না বাবা। একটু বুকের যাতে বুকটা মিলায়া ডাক দিয়া বলো, ভাই এই দুনিয়ার ধরো না। মুসলমান আরেকজন মুসলমানের বুকের সাথে বুক লাগাবে, আমার আল্লাহ কবুল করবে। তাকায় দেখো আমার মায়েরা কত সুন্দর করে কান্নাকাটি করতেছে। ও আল্লাহ, আপনি কবুল করেন, আজকের এই প্রোগ্রামকে আপনি কবুল করে নেন। এই প্রোগ্রামের ভিতরে যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। ও রব্বে কাবা, আপনি তাকায় দেখেন এখানে জানি কারা এতিম বসে গেছে। দুনিয়ার কোন দিকে খেয়াল করবে না, আলোচনা সামনে চলবে কি চলবে না? মহিলার জন্য 4টা আমলের কথা, জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? 1 নাম্বার, ওই মহিলা জাহান্নামে যাবে যেই মহিলা বালেক হওয়ার পরে, 1 নাম্বার বালেক হওয়ার পরে প্রথম যে হায়েজ হয়েছে, ওই হায়েজের পরে ওই মহিলা জাহান্নামে যাবে।
হায়েজ হওয়ার পরে, তার মানে তার উপরে পর্দার বিধান যখন থেকে চালু হয়েছে তখন থেকে 14 জন পুরুষ ছাড়া যদি অন্য কারো সাথে দেখা দিছে ওই মহিলা জান্নাতে যাবে। 14 জন কারা? 14 জন হলো নিজের বাবা, নিজের ভাই, নিজের দুধ ভাই, নিজের স্বামী, নিজের ছেলে, নিজের মেয়ের ছেলে, এরকম গনে গনে 14 জন। যদি কোনো মহিলা দেবরের সামনে দেখা করে কবিরা গুনাহ হবে, পর্দার খেলাপ হবে। আমাদের সমাজে এমন মহিলা আছে না নাই? স্বামীর সামনে সাজুগুজু হয় না, বাহিরে গেলে পার্লার থেকে রেডি হয়ে যায়। আছে না নাই? যদি কোনো মহিলা পর্দা না করে সেই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। ঘোষণাকার মুহাম্মদ সাল্লাল্লাহু। 1 নাম্বার। 2 নাম্বার, ওই মহিলা জাহান্নামী যেই মহিলা স্বামীর কথা ছাড়া বাবার বাড়িতে যায়। তার মানে বাবার বাড়িতে যাওয়া নিষেধ, মার্কেটে যাওয়া যায় না? না না, এটা আছে। হ্যাঁ বলবো, স্বামীর নাম ধইরা ডাকে এ সবকুল, ঠিক না বা ঠিক? সবকুল আবার কয় এ চুমকি, ঠিক না? কি রে ভাই আধুনিক, কিদুনিক। আবার মাঝে মাঝে স্বামীরে আব্বা কয়ে ডাকে, ঠিক না বলি? জোরে কোন। স্বামী যদি দূর থেকে এসে দরজায় নাড়া দেয়, কি ব্যাপার দরজা খোলে না কেন? কয় আরে বাবা দাঁড়াও আসতেছি। জোরে কোন। আছে না নাই? যদি আমরা কিছু কই কই ও তোমরা এতই বুঝলা যে স্বামীরে গিয়ে আব্বা কইলা। যদি কোনো মহিলা, শুনেন, যদি কোনো মহিলা তার বাবাও মারা যায়, স্বামী যদি অনুমতি না দেয়, সেই মহিলা বাবার বাড়িতে যাইতে পারবে? যদি যায় জাহান্নাম। ঘোষণা মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 নাম্বার, ওই মহিলা জাহান্নামী যেই মহিলার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আহকাম, কোরআনের বিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, তাদের যে একটা মিস হয়, এটা ব্যতীত যখন সে পরিপাটি পবিত্র থাকে তখন এটা যদি পালন না করে সে জাহান্নামে যাবে। 4 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দেন। 4 নাম্বার, ওই মহিলা জাহান্নামী যেই মহিলা সূর্য ওঠার পরে গোসল করে। সূর্য, হুজুর এটা কিরকম ওয়াজ করলেন? সূর্য ওঠার পরে গোসল করে মানে? এখানে একটা কিন্তু আছে, শুনেন। ওই মহিলা জাহান্নামী যেই মহিলা আর স্বামী স্ত্রী একসাথে এক বিছানায় ঘুমাইছে, একটা গোসল ফরজ হয় নাই? জোরে কোন হয়েছে কি হয় নাই? কিছু মহিলা আছে গেদর টাইপের, এরা গোসল করে না, নাপাক অবস্থায় সকালে নাস্তা রান্না করে স্বামীকে খাওয়ায়। জোরে কোন আছে না নাই? এটা এই শীতকালে বেশি হচ্ছে, ঠিক না বা ঠিক? জোরে কোন। মহিলা মা বোনেরা শুনে রাখো, যদি কোনো মহিলা এই নাপাক অবস্থায় স্বামীকে রান্না করে খাওয়ায়, ওই খাবার খেয়ে যদি স্বামী ব্যবসাতে যায় বরকত হবে না, আমাদে গেলে বরকত হবে না, চাকরিতে গেলে বরকত হবে না। পয়গম্বর আরবী বলেন, স্ত্রী যদি স্বামী স্ত্রী একসাথে সহবাস করার পরে গোসল করে ফজরের আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ডেকে বলে, মাওলা হে আমার স্বামীটা কাজে বের হয়েছে, কাজের ভিতরে বারাকা দিয়ে দাও। পয়গম্বর বলেন, দোয়া করতে দেরি হবে, স্ত্রীর দোয়া আল্লাহর কাছে স্বামীর জন্য কবুল হইতে দেরি হবে না। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। তার মানে গোসল করতে হবে ফজরের নামাজের আগে ইনশাআল্লাহ। এই 4টা কাজ হলো মহিলার। পুরুষের জন্য 3টা কাজ। কয়টা? আরো জোরে কয়টা? 1 নাম্বার কাজ হলো 2 ঠোঁটের মাঝখানের জিহ্বার হেফাজত। 2 ঠোঁটের মাঝখানের জিহ্বার হেফাজত। তার মানে কি? এই মুখ দিয়া কখনো মিথ্যা কথা বলা যাবে না, ফাহিশা কথা বলা যাবে না, গালিগালাজ করা যাবে না, মা বাবাকে ধমক দেওয়া যাবে না, মুরব্বিকে ধমক দেওয়া যাবে না, চুগলখড়ি করা যাবে না। এই জবানের হেফাজত। 2 নাম্বার 2 চরুর মাঝখানের লজ্জা স্থানের হেফাজত। এটার বেশি সমস্যা সমাজের ভিতরে দেখা যাচ্ছে। মদখুর, ঘুষখুর, ডাইলখুর, আরো যত খুর আছে, এগুলা খায়া লইয়া জীবন শেষ, যৌবনও শেষ করছে, বুঝতেছে না যে সে কি করতেছে। জোরে কোন ঠিক না বা ঠিক? তাহলে 1 নাম্বার হলো জবানের হেফাজত, 2 নাম্বার 2 চরুর মাঝখানে লজ্জা স্থানের হেফাজত, আর 3
তিন নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা যে স্ট্রাকচার দিয়েছে, বডি দিয়েছে, যত মাল দিয়েছে, যত টাকা পয়সার মালিক বানিয়েছে, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার বলতে কিচ্ছু নাই, যা দিয়েছি সব কার জন্য। জোরে কর। তাহলে এই বডি দ্বারা সর্ব অবস্থায়, সব অবস্থায় ইবাদত করতে হবে কার? পুরুষের জন্য কাজ কয়টা? আরো জোরে কয়টা? আজকের বয়ান থেকে কি শিখলেন? কাজ কয়টা? আর মহিলার কাজ চারটা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেখ, বলেন আমিন। বাকি আলোচনাটুকু বলবো না দোয়া করে দিব? তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আরে ভাই খিচুড়ি ঠান্ডা হয়ে যাইতেছে, দোয়া করে দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবো কি বলবো না? আল্লাহর পয়গম্বর ডেকে বলে মাস্তানাবে মহিলাটার বিচার শুরু হয়ে গেল। খুব মনোযোগ লাগায় দেন। আদরের দুইটা কন্যাকে বেঁধে ফেলছে, মহিলাটাকেও বাঁধছে, তৈল ফুটন্ত তৈল টকবক টকবক করে ফুটতেছে। এবার মাস্তানাবে মহিলাটা তাকায় আছে তৈলের দিকে। আদরের দুইটা কন্যাও চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছে। ফেরাউন ডেকে বলে মাস্টারে তোর জীবনের শেষ চাওয়া কি? বলে আমার জীবনের শেষ চাওয়া হলো একটা। বলে কি? 2টা মিনিট সময় দিবেন। সেই 2 মিনিট সময় হলো এই, আমি আমার মালিকের সাথে যোগাযোগ করতে চাই। আল্লাহু আকবার। মাস্তানাবে মহিলাটা 2 মিনিট সময় চেয়ে নিয়া হাঁটু গেড়ে বসে 2টা হাত বাড়াইয়া, আমরাও তার সাথে আমার মালিকের সাথে বয়ানের শেষ অংশে রাত্রিবেলা 2টা হাত তুলে আল্লাহর কাছে বলতে চাই, একটা মায়া লাগায়া ডাক দিবার চাই আল্লাহ। মাস্টার ডেকে বলে মালিক তোমার প্রতি অটল থাকার কারণে, ইমানের প্রতি অটল থাকার কারণে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, এটার প্রতি অটল থাকার কারণে, আমি যে নামাজ পড়ি, যেই রোজা রাখি, এটার প্রতি অটল থাকার কারণে আজকে ফেরাউন আমার গায়ে অত্যাচার করতেছে। আমার আদরের 2টা কন্যাকে তৈলের ভিতরে ফালায়া ভাজি করে ফেলবে, আমাকেও হত্যা করে ফেলবে। ও মাওলা তুমি আমাদের প্রতি নুসরত করো, তুমি আমাদের প্রতি রহম করো। আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে বলে এ জিব্রাইল জলদি করে মাস্টার কানে কানে আওয়াজ পৌঁছায়া দাও, তারে জানায়া দাও ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী ইন কুনতুম তুআদুন। মাস্টাইবার আদরের 2টা কন্যার দিকে তাকায়, তাকায়া মুস্কি একটা হাসি দিছে। ব্যাপার কি? ফেরাউনের চান্দি গরম হয়ে গেছে। কিরে এতক্ষণ পর্যন্ত 3জন মিলেই কান্নাকাটি করে, এখন দেখি মুস্কি হাসে। এ জল্লাদ বুঝলাম না তৈলের পাওয়ার কি কমে গেছে নাকি? একটু আঙ্গুল দিয়া দেখো। ফেরাউন যখন জল্লাদকে বলছে, জল্লাদ কয় আমি পারবো না, আপনি আঙ্গুল দিয়া দেখেন। ফেরাউন কয় না, আঙ্গুল পড়ে যাবে। মাস্টার তুমি হাসো কেন? ব্যাপার কি, কেন হাসো? এই 2টা কন্যাও দেখি হাসে, কারণটা কি? মাস্টার দেখে বলে আমাদের চক্ষু দ্বারা তৈলের ভিতরে দেখতেছি আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে তৈলের ভিতরে জান্নাতের দরজা খুলে দিছে। আমি দেখি না। পয়গম্বর বলেন জিনাল আইনিন নজর, চোখের জিনা হচ্ছে দেখা। আজকে যুব সমাজ গুনাহ করে মোবাইলের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, বেগানা মহিলার দিকে তাকাইয়া চোখের মাধ্যমে গুনাহ করে ফেলছে। ওয়াজের প্যান্ডেলে কান্না আসে না, মোবাইল দেখে দেখে খালি তারা গিটার বাজানোর পিছনে ব্যস্ত। আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠে? জামানা মোবাইলে খাইছে জামানা। বলবো বলবো বলবো, আওয়াজ দিয়া কোন বলবো ভাই? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে মেতে
মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। রেডিও তুইয়া ট্যাপ আসিল, ট্যাপ তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আসলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতে আছে। এই সমস্ত জিনিস দেখা পোলা মাইয়া নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কাছে বলবো বলবো কাছে তুইয়া দূরে বলে প্রমাণও আছে, থাকে যদি কালীগঞ্জে বলে লালমনিতে। ঠিক না বেঠে? নিজের টাকায় মোবাইল কিনা বেঈমান সাইজ আছে। মিসকল দেওয়া চুর, সকিনার আব্বায় মিসকল দেওয়া চুর খুঁজা পায় না, মেসেজ দেওয়া চুর খুঁজা পায় না। আলবাসির কইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। আছে না নাই? হে মুসলমান খুব মনোযোগ। ফেরাউনকে দেখে বলে আমাদের চক্ষু দ্বারা দেখতেছি তৈলের ভিতরে হচ্ছে জান্নাত। ফেরাউন বলে লম্বা কথা সংক্ষেপে, তিনটা মা বেটিকে তৈলের ভিতরে ফালাইয়া একেবারে পুড়িয়া ছাই করে ফেলেছে। ওই পুরা অংশগুলোকে, পুরা গোশতগুলোকে ফেরাউনকে মাস্টা বলেছিল, আমরা মারা যাওয়ার পরে আমাদের হাড্ডি গোশতগুলোকে কুকুর সিগালের খাবার বানাইবা না, এগুলো মুসলমানের মতো কবর দিয়া দিবা। ফেরাউনের জল্লাদ এগুলোরে প্যাকেট করিয়া একটা কবরের মতো গর্ত খনন করে দাফন করে রাখছে। আল্লাহর পয়গম্বর দেখে বলে, উমর আমি যখন ঊর্ধ্ব গগনে আসমানে আল্লাহর সাথে দেখা করতে যাই মেরাজে, আসমান ভেদ করে উপরে উঠার পরে আমার নাকের ভিতরে একটা ঘেরান আসছে। আমি জিজ্ঞাসা করলাম, জিব্রাইল এটা কিসের ঘেরান? মেশকো আম্বরের ঘেরান, মেশকো আম্বরের ঘেরান। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কর আমিন। হ্যাঁ জিবরাইল এটা কিসের ঘেরান? এটা কি কোনো ভালো ঘেরান নাকি? এটা কি কোনো জান্নাতের ঘেরান নাকি? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল দেখে বলে, এটা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে এই মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ফেরাউনের দাসী মাস্টার কবরের ঘেরান। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। জোরে কোন মারহাবা। পয়গম্বর আরবি বলেন, যদি ইস্তেকামত থাকতে হয়, যদি অটল থাকতে হয়, পাঁচটার মতো ইমানের মতো অটল থাকবো। টর্নেডো, সাইক্লোন, হেরিকেন, ঘূর্ণিঝড় যত বাধায় আসুক না কেন, ইসলাম থেকে এক চুল নড়বেন না। কারা কারা দুইটো হাত তুলে আল্লাহকে দেখা দেন, আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও। আমি আমার কাজ করলাম, তুমি তোমার কাজ করো মাওলা। এই মাস্টার বার মানুষদেরকে কবুল করে নাও। আজকের মাহফিলে যারা হাত বাড়াইলো, আল্লাহ উপরে যারা হাত তুলে ধরলো, ওয়াদা করেন আজকে থেকে আর নামাজ ছাড়বেন না, আজকে থেকে আর বেগানার দিকে তাকাবেন না, জুলুম নির্যাতন করবেন না। আল্লাহ তাআলা কবুল করে নেক, জানে মানে বারাকা দিয়া দেখ। যদি দিল সাক্ষী দেয়, মন যদি বলে, মুখ থেকে একটা আওয়াজ তোলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।